হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই যে দেখেন, এখন বাজে হলো প্রায় ৬টা ১০, কিন্তু এখনও ভালোভাবে আলুটা ফুটেনি। তো আমি ঘুম থেকে উঠে ঝটপট স্নান করে এসে এখন রেডি হতে শুরু করে দিয়েছি। আজকে খুব সকাল সকালে আমাদের যাওয়ার কথা ছিল। ও সরি, আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পলাশবাড়ি গাইবান্ধা। তো আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরই হয়, রাস্তাটা প্রায় ৩ ঘন্টার রাস্তা। ওই জন্য আমরা ভেবেছিলাম যে সকাল সকাল বেরিয়ে যাব। তো আমার ভয়েসটা একটু খারাপ শোনাতে পারে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে আর বারবার শুধু ভয়েসটা বিগড়ে যাচ্ছে আর খুব আস্তে শোনা যাচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু সবার যেতে যেতেই না 7:30 মতন বেজে গিয়েছিল, যেহেতু আমরা অনেকজন যাচ্ছিলাম বাসে করে। তো এই দেখো, আমরা বাসে উঠে গেছি, আমার মা যাচ্ছিলো আর অনেক অনেক যাচ্ছিলো। তো আমাদের গাড়িটা প্রায় ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর এত সুন্দর রাস্তা যেতে যেতে, আর পুরো রাস্তাটা দেখতে দেখতে আমরা অনেকটা দূর চলে গেছিলাম। তো এখন আমরা নাটোরের মধ্যেই আছি, এখন আমরা বের হতে পারিনি। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি নাটোর চলন বিল। আর খুবই সুন্দর লাগছিল আমার কাছে দেখতে। তো দেখতে দেখতে আমরা বগুড়া চলে আসি, এবং বগুড়াতে একটি আমরা পাম্পে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করি, কিন্তু সেগুলো দেখাতে পারিনি। তো এখানে আমরা চলে এসেছি হলো ঘোড়াঘাট। আসলে এই মন্দিরটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর এটা একটি কালী মন্দির। এর আগেও আমি 2-3 বার গিয়েছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু এখন আমার কাছে খুব ভালো লাগছে। এটা একটি কালী মন্দির, সাথে শিব মন্দির এবং অনেক কিছুই রয়েছে এই মন্দিরের মধ্যে। তোমাদের পুরোটা দেখানোরই আমি চেষ্টা করব, জানি না কতটুকু দেখাতে পারবো। আর এই যে এটা হলো খুব জাগ্রত কালীমা। এই কালীমা খুবই জাগ্রত। এই যে এখানে রয়েছে রাধাকৃষ্ণ, তারপর এখানে এটা রয়েছে শিব ঠাকুর, আর তারপরে ছিল হলো একটা শিব ঠাকুর। তো এখানে আমি পুরো মন্দিরটা দেখানোর তোমাদের চেষ্টা করছি। পুরো মন্দিরটা অনেকটাই বড়, আর এগুলো যখন উৎসব হয়, কিছু অনুষ্ঠান হয়, তখন মানুষ এসে থাকে, যারা ভক্তবৃন্দরা রয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসি, এসে আমরা পলাশবাড়ি গাইবান্ধা সেই মন্দিরটিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো এখান থেকে প্রায় ওই 10-15 মিনিট লাগছিল আমাদের যাইতে। আর অনেক সুন্দর রাস্তাটা, তো অনেক সুন্দর লাগছিল আমার কাছে। তো এখানে আমরা দেখতে দেখতে রাস্তাটা উপভোগ করতে করতে চলে এসেছিলাম সেই মন্দিরে। আসলে আমি তেমনটা ভিডিও করতে পারিনি, কারণ আমার কাছে সবসময় ফোনটা ছিল না। আর দেখেন কতটা সুন্দর, আর কত মানুষের ভিড়, ভিড়ই কত লোকের। আর এখানটায় সবসময় হরিনাম কীর্তন হয়। তো এখানে যে যা পারে সেই কীর্তনটুকুই করে। তো এখানে অনেক মেলা বসেছিল, এবং অনেক অনেক সুন্দর মন্দির ছিল। মন্দিরটির পাশে একটি বড় নদী ছিল। আর এখানে একটি সুইমিং পুলও ছিল, যেটা আমি তোমাদের একটু পর দেখাচ্ছি। আর অনেক ভিড় ছিল মন্দিরটাতে। আর এই যে দেখো, আমি এখানে চান করতেছিলাম, আমরা অনেকেই চান করতেছিলাম এখানে সুইমিং পুলে। আমার জল থেকে অনেক খুব ভালো লাগতেছিল। যাই হোক, আমি এখানে চান ধান করে এসে একটু মন্দিরটা দর্শন করব জন্য। আর আমি যখন দর্শন করি, মন্দিরটা খুব বেশি ভিড় ছিল না। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখনও ওই দিকে মন্দিরের অপোজিট সাইডে এখনও অনেক অনেক মন্দির হচ্ছে, যেগুলো কিনা এখনও হয়নি। আর এটা হলো কালীমা। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মুখটাই কত সুন্দর। তো যাই হোক, এই পুরো মন্দিরটা তোমরা একটু দেখতে থাকো। আর কালী মায়ের মন্দিরে ওঠার জন্য এত সুন্দর একটা সিঁড়ি ছিল, যে সিঁড়িতে জল আসছিল। তো দেখো তোমরা। তারপর আমরা প্রসাদ গ্রহণ করে বাড়ি আসার উদ্দেশ্যে বাসে উঠে যাই। আসলে তারপর আমার ভিডিও করার কোনো মুডই ছিল না, খুবই ক্লান্ত ছিলাম। আর এই পর্যন্তই আজকের মতন, বাই বাই।